কবিতা কিংবা গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, তুলনা মোদের দোলনা পায়ে, ছিঁড়ো না নরম পাতা। আজকে সেই ঘাসের ছোট ছোট ফুলরাই কিন্তু আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। নমস্কার, সুপ্রভাত। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আড্ডা জাংশন। এবং আমি আপনাদের বন্ধু গার্গী হাজির হয়েছি। এবং অনুষ্ঠানের শুরুতেই যে বললাম, কাব্যনীরের ছোট্ট ছোট ফুলেরা আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। চলুন তাদের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে আজকে আছে তীর্থিকা, প্রিয়ম, নিশাদ, ইপসিতা এবং আরাত্রিকা। তোমাদের কবিতা তো শুনবোই, তার সঙ্গে কিন্তু তোমাদের সঙ্গে আমি অনেক আড্ডা দেব। প্রথমেই বলো তো, এখানে এসে তোমাদের কেমন লাগছে? আমাদের খুব ভালো লাগছে, ভালো লাগছে। আমি প্রথমেই তীর্থিকার কাছে যাব। তীর্থিকা, তুমি কোথা থেকে এসেছো? আমি দীঘা থেকে এসেছি। সেই দীঘা থেকে তীর্থিকা চলে এসেছে সকাল সকাল আড্ডা জাংশনে। তীর্থিকা, তুমি আমাদের কোন কবিতাটা শোনাচ্ছ? নমস্কার, কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা খুকি ও কাঠপেড়ালি। কাঠপেড়ালি, কাঠপেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাউ, বেড়াল বাচ্চা কুকুর ছানা দাও। ডাইনি তুমি, হোঁতকা পেটুক, খাও একা পাও জেঠায় জেঠুক। বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবে নুলো। তবে যে বাড়ি ল্যাজ উঁচিয়ে পুটুস পাটুস চাও, ছোচা তুমি, তোমার সঙ্গে আড়ি আমার, চাও। কাঠপেড়ালি, বাঁদরি মুখী, মারবো ছুঁড়ে কিল। দেখবি তবে রাঙাদাকে ডাকবো, দেবে ঢিল। পেয়ারা দেবে, যা তুইও চা, তাই তো তোর নাকটি বোচা। হুতমো চোখি, গাপুস গুপুস, একলাই খাও হাপুস হুপুস। পেটে তোমার পিলে হবে, কুড়ি কুষ্টি মুখে। হে ভগবান, একটা পোকা চাষ পেটে ওর ঢুকে। ইস, খেও না, মস্ত পানা ওই সে পাকাটাও। আমিও খুব পেয়ারা খাই যে, একটি আমায় দাও। কাঠপেড়ালি, তুমি আমার সর্দি হবে, বৌদি হবে। রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না। উফ, এ রাম, তুমি ন্যাংটা পুটো, ফ্রকটা নেবে, জামা দুটো। আর খেও না পেয়ারা তবে, বাতাবি নেবু ছাড়তে হবে। দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট, ও মা দেখে যাও। কাঠপেড়ালি, তুমি মরো, তুমি কচু খাও। ধন্যবাদ। বাহ, ভারী সুন্দর একটা কবিতা আমাদের তীর্থিকা শোনালো, তাই তো? এবার আমি প্রিয়মের কাছে চলে যাব। প্রিয়ম, তুমি কোথা থেকে এসেছো? আমি পূর্ব মেদিনীপুর জেলার হেরিয়া থেকে এসেছি। আর এখানে এসে তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আচ্ছা প্রিয়ম, তুমি আমাদের কোন কবিতাটা শোনাচ্ছ? আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মাকাল কবিতাটি শোনাচ্ছি। শোনাও। গৌরবর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে, বুদ্ধি যে নেই একেবারে। দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন, বাঁদর, নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম, বাঁকিয়ে যুগল ভুরু। তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায়, এ কি? সকলকে সে জানিয়ে দিল, নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের ওপরে বসিয়ে দাদা বলিলে কানে কানে, গুরুমশাই গাল দিয়েছেন, বুঝিস নে তার মানে?
রাখাল বলে, কখনো না। মাঝে আমায় বলেন শোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা, তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ার উপরে লতায় জেথা মাকাল ফুলে আছে। বললে, দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও, গাল ফুলেছে গাছে? মাকাল আমি, বলে রাখাল দু হাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে, খেলতে নাহি চায়। লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে। মেঝের উপরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। নমস্কার। তোমরা জানো মাকাল ফল দেখেছো কেউ? হ্যাঁ, দেখেছো? কি রঙের হয় মাকাল ফল বলতে পারবে? মাকাল ফল কিন্তু খুব সুন্দর দেখতে হয়, লাল রঙের। দেখিনি কিন্তু শুনেছি শুনেছো? আচ্ছা, এবার আমরা নিশাতের ব্যাপারে। আচ্ছা, এবার আমরা নিশাতের কাছে চলে যাব। নিশাত একদম আমাদের ছোট্ট ফুল, ফুল বললেও চলে না, একদম কুঁড়ি। নিশাত, তুমি কোথা থেকে এসেছো? আমি বারাসাত থেকে এসেছি। আচ্ছা নিশাত, তুমি আমাদের কোন কবিতাটা শোনাচ্ছ? নমস্কার। কবি অন্নদা শঙ্কর রায়ের কবিতা খুকু ও খোকা। তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব পুরো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা ভাঙছো প্রদেশ, ভাঙছো জেলা, জমি জমা ঘর বাড়ি, পাঠের আর ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি। তার বেলা চায়ের বাগান, কয়লা খনি, কলেজ থানা আপিস ঘর, চেয়ার টেবিল দেয়াল ঘড়ি, পিয়ন পুলিশ অফিসার। তার বেলা যুদ্ধ জাহাজ, জঙ্গি মোটর, কামান বিমান, অশ্ব উট, ভাগাভাগির ভাঙা ভাঙির চলছে যেন হরির লুট। তার বেলা তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব ধেরে খোকা বাংলা ভেঙে ভাগ করো। তার বেলা। নমস্কার। খুব সুন্দর হয়েছে। এবার আমি যাব ইপসিতার কাছে। ইপসিতাকে তো ভীষণ সুন্দর লাগছে দেখতে। ইপসিতা, কোথা থেকে এসেছো? আমি দুর্গাপুর থেকে এসেছি। আর এখানে এসে তোমার কেমন লাগছে? আমার এখানে এসে খুব ভালো লাগছে। আপনার সাথে মুখোমুখি দেখা হয়ে আরো ভালো লাগছে। আমারও ভীষণ ভালো লাগছে তোমাদের সঙ্গে দেখা হয়ে। ওরা তো সব আমার অনলাইন স্টুডেন্ট, তাই সামনাসামনি দেখা হয় না, কিন্তু এরকম একটা অনুষ্ঠানের অজুহাতে যখন দেখা হয় তখন আমাদের ভীষণ ভালো লাগে। ইপসিতা, কোন কবিতাটা শোনাচ্ছ? আমি এখন কবি মন্দাক্রান্তা সেনের নকল সাহেব কবিতাটি শোনাচ্ছি। শোনো শোনো সবাই একটা মজার কথা শোনো, ব্যাপারখানা রহস্যময়, সন্দেহ নেই কোনো। বাংলাদেশের ঘরে ঘরে সকল ছেলে মেয়ে হঠাৎ এমন খেপলো কেন সাহেব হতে চেয়ে? বাঙালি বাপ মায়ের শিশু যখন গেল স্কুলে, অন্য ভাষার চাপে নিজের ভাষাই গেল ভুলে। ইংরেজি আর হিন্দি জানে, জানে না কেউ বাংলা। শিক্ষিত কি বলে এদের? এদের বলে হ্যাংলা। অন্য লোকের নকল করে, নকল করে ধন্য। আমাদের তো লজ্জা পাওয়া উচিত ওদের জন্য। এই ভাষাতেই রবি ঠাকুর লেখেন গীতাঞ্জলি। নোবেল পাওয়া সেই ভাষাতেই আমরা কথা বলি। এমন বিরাট মর্যাদার কটা ভাষার আছে, আমরা কেন বিকিয়ে যাব অন্য ভাষার কাছে? তাই তো বলি আপত্তি নেই অন্য ভাষা শিখতে, আপত্তি নেই হিন্দি বলায় ইংরাজিতে লিখতে। কিন্তু যারা নিজের ভাষা বাংলা গেছে ভুলে, তোমরা তাদের কান্তি দিও আচ্ছা করে মূলে। কিন্তু যারা নিজের ভাষা
বাংলা গেছে ভুলে, তোমরা তাদের কান্তি দিও আচ্ছা করে মূলে। বাহ। নমস্কার। তোমরা সবাই বাংলা ভাষা ভালোবাসো তো? হ্যাঁ। বাংলা ভাষাকে আমাদের সব সময় ভালোবাসতে হয় আর শ্রদ্ধা করতে হয়, তাই তো? কারণ বাংলা আমাদের মাতৃভাষা। আমি চলে যাব আরাত্রিকার কাছে। আরাত্রিকা, কেমন আছো? ম্যাম আমি ভালো আছি। ভালো আছো? আর এখানে এসে তোমার কেমন লাগছে? এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে। ভীষণ ভালো লাগছে। আরাত্রিকা, কোন কবিতাটা শোনাবে? আমি কবি অপূর্ব দত্তের লেখা কবিতা আমার কি দোষ শোনাবো। শোনাও। ক লিখতে কলম ভাঙিস, খ লিখতে খড়ম, 4 বছর এক ক্লাসে, শুনলে মেজাজ গরম। সারা দুপুর করিসটা কি, ঘুম নেই তোর চোখে, এত বকি তবু কি তোর মাথায় কিছু ঢোকে? এই শুনে রাখ লাস্ট ওয়ার্নিং, সময় দিলাম 6 মাস, এরই মধ্যে শিখতে হবে সন্ধি এবং সমাস। 6 মাস শুনে আনন্দিতে 2 হাত তুলে নাচছ, এরপরে তো ঘুম চটাবে, কারক বচন বাচ্চ। বাংলা গ্রামার মানেই হলো মাথার ওপর খাঁড়া, নত্য সত্য লিঙ্গ পুরুষ বিভক্তি বাগধারা। পুজোর ছুটির 2 মাস যেন নষ্ট না হয় হেলায়, ভুলেও যেন না দেখি ফের মন দিয়েছিস খেলায়। ব্যাপারটা কি ঠাঁই দাঁড়িয়ে দেখছিস কি শুনি, ছুটতে গিয়ে ব্যাকরণটা ন্যায় তো এক্ষুনি। পাচ্ছিস না, দেখ খুঁজে দেখ, এইটুকুন তো বাড়ি, বল দেখি তোর কবে থেকে বইয়ের সঙ্গে আরি। মিথ্যে মিথ্যে বকছো আমায়, ভাবছো আমি বোকা, আমার কি দোষ, বই তো কবেই কেটেছে উই পোকা। নমস্কার। বাহ, আমরা কিন্তু আরো অনেক কবিতা শুনবো, আরো অনেক আড্ডা দেব। তবে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির, কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, শামশের মল্লিক পরিচালিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশন। এবং আড্ডা কিন্তু জমে উঠেছে, কারণ আজকে আমাদের সঙ্গে রয়েছে কাব্যনীরের ছোট্ট ছোট্ট ফুলেরা। দর্শক বন্ধু, আপনারা কি নাচে, গানে অথবা আবৃত্তিতে দক্ষ? তাহলে আর দেরি কেন, আপনাদের সৃজনশীলতা তুলে ধরুন হাজার হাজার দর্শকের সামনে চ্যানেল ভিশনের পর্দায়। ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমরা আবারও ফিরে যাচ্ছি কবিতায় কবিতায়, চলে যাচ্ছি তীর্থিকার কাছে। তীর্থিকা, তুমি বলো তো তোমার কাব্যনীরে আবৃত্তি করে কেমন লাগে? খুব ভালো লাগে। খুব ভালো লাগে। আর গার্গী ম্যাডামকে কেমন লাগে? খুব ভালো লাগে। আর আমার আপনার সঙ্গে কবিতা বলতে খুব ভালো লাগে। আর আপনার সামনে আমরা দেখা করে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমারও ভীষণ ভালো লাগছে তোমাদের সঙ্গে দেখা করে। এবার তুমি কোন কবিতাটা শোনাবে? নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা কবিতা বিষম চিন্তা। মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার। সবাই বলে মিথ্যে বাজে বকিস নে আর খবরদার। অমন ধারা ধমক দিলে কেমন করে শিখবো সব? বলবে সবাই মুখ্য ছেলে, বলবে আমায় গোবর্ধন। কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর? বর্ষা হলেই ব্যাঙের গলায় কোত্থেকে হয় এমন জোর? গাধার কেন শিং থাকে না, হাতির কেন পালক নেই? গরম তেলে ফোড়ন দিলে লাফায় কেন তাধেই ধেই? সোডার বোতল খুললে কেন ফসফসিয়ে রাগ করে? কেমন করে রাখবে টিকি মাথায় যাদের টাক পড়ে?
ভূত যদি না থাকবে তবে কোত্থেকে হয় ভূতের ভয়? মাথায় যাদের গুল বেঁধেছে তাদের কেন পাগল কয়? কতই ভাবি সব কথা, জবাব দেবার মানুষ কই? বয়স হলে কেতাব খুলে জানতে পাবো সমস্ত। ধন্যবাদ। বাহ, ভারী মিষ্টি একটা কবিতা, মজার একটা কবিতা আমাদের তীর্থিকা শোনালো। এরপর আমি চলে যাব প্রিয়মের কাছে। প্রিয়ম, তোমার কাব্যনীরে কবিতা করতে কেমন লাগে? তুমি তো বহুদিন ধরে, বহু বছর ধরে কাব্যনীরের সঙ্গে যুক্ত, কেমন লাগে বলো? আমার কাব্যনীড়ে এসে কবিতা করতে খুব ভালো লাগে। আমি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। বাহ, তাই আমার তুমি এবার আমাদের কোন কবিতাটা শোনাচ্ছ? নমস্কার। মজার কবি সুকুমার রায়ের কবিতা সৎপাত্র। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়। 19টি বার ম্যাট্রিক এসে খায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গুয়ার, আরেকটি সে তৈরি ছেলে। জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডুরোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংস রাজের বংশধর। শ্যামলাহিড়ি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। নমস্কার। বাহ, প্রিয়মও আমাদের কবি সুকুমার রায়ের একটি মজার কবিতা আমাদের শোনালো। আমরা জানি তো সুকুমার রায়কে মজার কবি বলা হয়, তাই তো? জানি আমরা। হ্যাঁ, আর সুকুমার রায়ের কবিতা করতেও আমাদের ভীষণ ভালো লাগে, তাই তো? আচ্ছা, নিশাতের কাছে যাব। নিশাত, তুমি এবার আমাদের কোন কবিতাটা শোনাচ্ছ? নমস্কার। কবি সুকুমার রায়ের কবিতা নারদ নারদ। হ্যারে হ্যারে, তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছিস বৃষ্টি সুরে। আর তোদের পোষা বিড়ালগুলো শুনছি নাকি বেজায় হলো। আর এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাড়ি। কেন রে বেটা স্টুপিড, ঠিঙিয়ে তোরে করবো ঠিক। চাপড়া হতুম পিস্টি নট, মারবো রেগে পটাপট। ফের যদি টেরাবি চোখ, কিংবা আবার করবি রোগ, কিংবা যদি অমনি করে মিথ্যে মিথ্যে চেঁচাস চোরে। আই ডোন্ট কেয়ার কানা করি, জানিস আমি স্যান্ডো করি। ফেললা পাচ্ছিস, অলরাইট কাম ইন ফাইট, কাম ইন ফাইট। ঘুঘু দেখেছো, ফাঁদ দেখুনি, টেরটা পাবে আজ এখনই। আজকে যদি থাকতো মামা, পিটিয়ে তোমার করতো ছামা। আরে আরে, মারবি নাকি? তারা একটা পুলিশ ডাকি। হা 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 হা, রাগ করো না, করতে চাও কি তাই বলো না। হ্যাঁ হ্যাঁ, তা তো সত্যি বটেই, আমি তো জুটিনি মোটে। মিথ্যে কেন লড়তে যাবি? ভেরি ভেরি সরি। মশলা খাবি সে খান, আর দাদা বলো সব সুদবোধ। ঘরে চলো, ডোন্ট পরোয়া। অলরাইট, হাউ ডু ইউ ডু, গুড নাইট, নমস্কার। বাহ, নিশাত কিন্তু খুব সুন্দর মুখস্থ করে কবিতাটা করলো, তাই তো? আমি চলে যাব ইপসিতার কাছে। ইপসিতা, তুমি বলো তো তোমার কাব্যনীরে কবিতা করে কেমন লাগে? আমার কাব্যনীরে কবিতা করে খুব ভালো লাগে। আপনি এখানে খুব যত্ন সহকারে সবাইকে আবৃত্তি শেখান। আর তোমরা ভালো করে শিখছো তো আমার কাছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তুমি এবার কোন কবিতাটা শোনাবে বলো? আমি এখন কবি চন্দননাথের অপরাজিতা কবিতাটি শোনাচ্ছি। বাহ। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা?
মার কাছে এসে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগী চোখ মেলে মা তাকে বলেন, মাথা কি খারাপ হলো? ছাই পাঁচ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে। কবিতা লিখেছি, ও বাবা তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছো? বেশ, পড়বো তো বটে, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এই কবিতায়। দিদির দু চোখে টিভি পর্দায় ঝলমলে রোশনাই। বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না, ওটা ছাই। অপরাজিতার চোখ ছলো ছলো, বুকে কান্নার ঢেউ। তার লেখা এই প্রথম কবিতা দেখলো না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি। স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরলো, ঠোঁট দুটো থরো থরো। বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল, এই কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটাতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ। মাথার ওপর রাখলেন তার আদর মাখানো হাত। নমস্কার। সত্যি মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ, মাথার উপরে রাখলেন তার আদর মাখানো হাত। সত্যি তো, রবীন্দ্রনাথই তো আমাদের সবচেয়ে বড় আশ্রয়, আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর। এরপর আমি চলে যাব আরাত্রিকার কাছে। আরাত্রিকা, কেমন লাগছে কাব্যনীরে কবিতা করে বলো তো? আমার কাব্যনীরে কবিতা করে ভীষণ ভালো লাগছে। আর এখানে এসে কেমন লাগছে? এখানে এসেও আমার খুব ভালো লাগছে। আচ্ছা, তুমি তো খুব সুন্দর একটা কবিতা আমাদের শুনিয়েছো, এবার তুমি কোন কবিতা শোনাবে? এবার আমি কবি দেবব্রত দত্তের লেখা কবিতা কর্মখালি শোনাবো। ভারী মজার একটা কবিতা, চলো। পাড়ার মদন পাশ করেছে ইতিহাসে এমএ, চাকরি পাওয়ার চেষ্টা করে যায় না তবু থেমে। মদন পেল গোপন খবর আলিপুরে জুতে, বন মানুষের চাকরি আছে জানতে গেল ছুটে। বন মানুষের মুখোশ পরে থাকতে হবে খাঁচায়, মাইনে পাবে 700 টাকা, খাবার পাবে যাচাই। বেকার মদন অনিচ্ছাতেও চাকরিখানা নিল, দর্শকরাও বেজায় খুশি, দারুণ মজা পেল। একদিন তো লম্ফ দিয়ে পড়ল পাশের খাঁচায়, পাশে ছিল নেকড়ে বাঘ, কেইবা তাকে মাচায়। হালুম করে বাঘ বাবাজি যেই তুলেছে থাবা, বন মানুষ নেচায় বিষম, মরে গেলুম বাবা। বাঘটা তখন বলল কানে, উঠছো কেন ঘেমে? আমিও ভাই তোমার মতন ইতিহাসের এমএ। নমস্কার। আচ্ছা, তোমরা কে কে চিড়িয়াখানায় গেছো? আমি সবাই গেছো? সেখানে বাঘ দেখেছো? আমি দার্জিলিং এরও গেছি, আলিপুরেরও গেছি। আচ্ছা, আমি বাঘ দেখেছি। বাঘ আমি দেখেছো? শিলিগুড়ি চিড়িয়াখানাতেও গেছি। আচ্ছা, ভেরি গুড। আর নিশাদ কোথায় গেছো? আমি চিড়িয়াখানায় গেছি আর সাদা বাঘ দেখেছি। আমি আমার মামার বাড়ির কাছে চিড়িয়াখানা আছে, ওখানে ঘুরতে গেছি। আচ্ছা, এবার তোমরা সবাই বলো তো, এই যে কবিতা এখানে শোনালে চ্যানেল ভিশনে, কেমন লাগলো তোমাদের শুনিয়ে? খুব ভালো লাগলো। আবারও আসবে চ্যানেল ভিশনে? হ্যাঁ। আচ্ছা, মাকে বলবে যে আমরা আবারও কিন্তু চ্যানেল ভিশনে আসতে চাই। একেবারে অনুষ্ঠানের শেষ পর্বে এসে পৌঁছেছি, তবে তোমাদের জন্য কিন্তু অনেক উপহার রয়েছে। তোমাদের সবার জন্য রয়েছে চ্যানেল ভিশনের পক্ষ থেকে মেমেন্টো, সার্টিফিকেট এবং মেডেল। তার সঙ্গে রয়েছে বালুকা বেলা টুরিস্ট ক্যাম্প, রাধিকা এন্টারপ্রাইজের পক্ষ থেকে গিফট হ্যাম্পার।
আমরা এখানেই অনুষ্ঠান শেষ করছি, তবে কথা দিচ্ছি আগামীকাল আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আড্ডা জাংশনের আরো একটি নতুন এপিসোডে। সকলের সঙ্গে থাকবেন, ধন্যবাদ।